এখন আমরা সিঁড়ি পার হলাম, 3 নম্বর প্ল্যাটফর্মে এলাম। এখানেই ট্রেন আসবে। এই যে পেছনে দেখতে পাচ্ছ, এরা সবাই যাচ্ছে, আমরা সবাই যাচ্ছি। আর ওই যে ওখানে দাঁড়িয়ে আছে আমার মিস্টার। তো এখন আমরা সিঁড়িতে বসে আছি, অপেক্ষা করছি ট্রেন আসার। ট্রেন আসবে, ট্রেনে চাপবো। এখন আমরা ট্রেনে করে যাব। তো তোমরা দেখতে থাকো আমার এই গোয়িং টু শিবগতি ব্লগ, বহরমপুর টু গোয়িং শিবগতি। ঠিক আছে, দেখিয়ে দিতে রিমিতা কেমন ছবি তুললি দেখি। দাঁড়াও, এখন ট্রেনে বসে আছি। দেখো বৃষ্টি পড়ছে বাইরে, নাকি দেখো, জাস্ট ভিউটা দেখো সবাই, কি সুন্দর পাহাড়। দেখো কুয়াশা পাহাড়ে, ভোরবেলার সিন। আর সবাই দেখো হাঁটছে। রাস্তা এতটাই খারাপ যে পা পুরো ফুটো ফুটো হয়ে যাচ্ছে হাঁটতে, প্রচণ্ড কষ্ট, কিছু বলার নেই। রাস্তাটা জাস্ট দেখো, শুধু পাথর আর পাথরের খোয়া, পা সব ফুটো হয়ে গেল। পাহাড়ের ভিউগুলো খুব সুন্দর। রাস্তাটা এত খারাপ যে কিছু বলার নেই। হ্যাঁ রে, পেছনের দিকে দেখো পাহাড়, পেছনের দিকে পাহাড়, এদিকে সবাই হাঁটছে। পেছনেও দেখারও কত হাঁটছে সবাই, সামনেও আছে। আবার তুই জঙ্গল দিয়ে যাচ্ছ, যোগ কেমন উড়ে উড়ে চলে যাবো তাহলে। ব্যাম্বু কাপটা লাগে। দেখো কত সুন্দর ভিউ, পাহাড়ের মধ্যে মেঘ। দেখো গাইস, খেলাধুলি হচ্ছে, ভিড় দেখো, দেখো উপরে দেখো,
এদিকে সিঁড়িতে লাইন, বৃষ্টি পড়ছে, লক্ষ লক্ষ দর্শক চলে ঢেলে নিবে এখন দিয়াই মুশকিল। দেখতে পাচ্ছ এত ভিড়, পিছনে দেখো এত ভিড়ে অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে, মানে কিছু বলার নেই। যা ভিড় দেখো, যা ভিড়। এখন ভিডিওটা আমি কন্টিনিউ করতেই পারলাম না, সবটা তুলতেই পারলাম না, পরে হয়তো দেখাতে পারলে দেখাবো। এবার প্রচন্ড ভিড়, কিছু বলা যাবে না এখন, পরে আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, ঠিক আছে? তো লাগবে তার কেটে গেছি। এবার ফাঁকা হয়ে যাবে, এবার ফাঁকা হয়ে যাবে, উপরে উপরে ফেল দিচ্ছে সব। এবার ফাঁকা হয়ে যাবে। যেটা চালু হবে সেটা চালু হয়ে যাবে। সবাই করছে, সবাই করছে। আগে বললে তো হর হর মহাদেব। ফাঁকা হবে, সব বাড়ি চলে যাচ্ছে, বিঘারে নেমে যাচ্ছে। এখান থেকে শুরু হয়ে গেছে, এখান থেকে। ওরা বেশি অত্যাচার করছিল। ওটা নিজে নিজে সব কেটে যেমন এক করে ঢুকে যায়, বাস। একজন এদিক থেকে বিরাট ভিডিও, চুপ করবি। হেভি লাগছে কিন্তু দেখতে। এবারটা উঠছে, গেটটা ভাঙবে, গেটটা ভাঙবে, দেখ। এইটাও ভাঙবে। সবাই এক একটা বলে না, সবাই গায়ে পড়ে গেলে হয়ে গেল। বিকালে ঠপ পাপও ছুঁড়ে ফেলে দিচ্ছে। এটা ভাঙবে। पुलिस कुछ नहीं करता, পুলিশের কথাই মানে শুনবে না কেউ। लेकिन कुछ करो ना पुलिस गलती है। এত জনগণ আছে, শুনবে না। তাছাড়া এমনি না, আরে পুলিশ মার খেলে পুলিশ আসবে। আমিও শান্তি পাচ্ছি দেখে। বিকালে এত বড় চাকরি
জাস্ট ভিউ তো দেখো, ও মাই গড, দারুণ দারুণ, অসম্ভব সুন্দর, জাস্ট ওয়াও। এদিকটা জাস্ট ওয়াও। কি ফোর্স না জলে। অবস্থা চারিদিকে। এখন আমরা বাড়ি ফিরবো, স্টেশনে আটকে গেছি। কি বৃষ্টি পড়ছে দেখো। এখন আমরা বারহাবড়া স্টেশনে আছি, বৃষ্টির অবস্থা দেখো, ভীষণ জোরে জোরে ঝমঝম করে। বাড়ি ফেরার পথে দেখতে পাচ্ছ পিছনে দেখো বৃষ্টি পড়ছে কত জোরে জোরে। এখন বাড়ি ফেরার পথে আমরা দেখো মোবাইল খেলাতে ব্যস্ত, এও মোবাইল খেলাতে ব্যস্ত, সব বেশিরভাগই সব মোবাইল খেলাতে ব্যস্ত। আমিও একটু খোঁজাবো, ভিডিওটা করে নিলাম। তো এখন স্টেশনে আছি আমরা, ট্রেনের ওয়েট করছি, ট্রেন আসলে পরে আমরা যাব। তো এটা একটা ব্লগসের পার্ট, তাই তুলে নিলাম, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো বৃষ্টির আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ তোমরা, যে কত বৃষ্টি পড়ছে, কত জোরে জোরে। ঠিক আছে, চলো ব্লগসটা দেখতে থাকো আমার সাথে। দেখো এই যে ট্রেন বারহাবড়া স্টেশন, বৃষ্টি পড়ছে, মানে আমাদের গোটা ট্যুরটাই বৃষ্টিতে কেটে গেল একদম। সো এখনও বৃষ্টি পড়ছে, আমরা ট্রেনে চেপে গেছি। এই যে দেখো যে যার মতো অবস্থা খারাপ, শুয়ে পড়েছে, কেউ বাঙ্কারে ওঠে শোয়ার চেষ্টা চলছে, এদিকে বসে আছে। তো এখন আমরা চলে যাব বাড়ির দিকে, রওনা দিব। আমরা ট্রেনে উঠে গেছি। এখন এই ট্রেনটা যাবে হচ্ছে বারহাবড়া থেকে আজিমগঞ্জ পর্যন্ত, তারপরে আজিমগঞ্জ থেকে আমরা খাগড়া স্টেশন চলে যাব। তো সবটাই তোমাদের ব্লগের সাথে শেয়ার করছি, তাই এটাও শেয়ার করলাম। আর এর অবস্থা দেখো, শুয়ে পড়েছি। আর কত জার্নি নেবে, তাই না? প্রচণ্ড জার্নি হয়েছে। আমাদের আসতে এতটা কষ্ট হয়েছে কি বলবো, যেতে অতটা কষ্ট হয়নি, কিন্তু আসতে খুব কষ্ট হয়েছে। যাই হোক, ঠাকুরের কাছে গেছি, ঠাকুর পরীক্ষা নেবেই, কষ্ট তো করতেই হবে, তাই না? কষ্ট করলে তো কেষ্ট মিলে। তো চলো, হর হর মহাদেব শিব শম্ভু ওম নমঃ শিবায়। বলে বাবা পার করেগা, ফোনি দিয়ে নাকি বলে বাবা জোরে।